না, আমাদের কিছু দাবি তো বাস্তবায়ন হয়েছে, এই জন্য আমি শুরুতেই কিন্তু ধন্যবাদ জানিয়েছি। কিছু দাবি আমরা মনে করি যে এখানে মূল্যায়িত হয়েছে, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের একটা মূল দাবি ছিল যে জুলাই সনদের জন্য যে গণভোট, এই গণভোটটা আলাদা হোক। এটা আসলে আমাদের দলীয় বিষয় না, এখানে দলীয় যে কোনো বেনিফিট আছে বিষয়টা এমন না। আমরা মনে করছি যে জাতীয় নির্বাচনটা যাতে নিষ্কণ্টক হয়, নিরাপদ হয়, উৎসব মুখর হয় এবং জুলাই সনদের যে আলোকে যে গণভোটটা, জুলাই সনদের জন্য তার আইনি ভিত্তির জন্য যে গণভোট, এই গণভোট যাতে সকল ফেসিবাদ বিরোধী সকল শক্তি, জুলাই বিপ্লবের পক্ষে সকল শক্তি যাতে একই সাথে ক্যাম্পিং করতে পারে, আমরা এই জন্য আসলে আমরা গণভোটটা আগে চেয়েছিলাম। তাছাড়া আমি আমার বক্তব্যে বলেছি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে বৃহত্তর স্বার্থে আমরা যাতে সকল রাজনৈতিক শক্তি যাতে ওনার সিদ্ধান্ত মেনে নেই, আমরা এটা রিয়ালাইজ করব। আমরা ওনার এই আহ্বানটাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সারা দেশে 300 আসনেই আমাদের স্থানীয়ভাবে আমাদের ক্যান্ডিডেটরা কাজ করছেন। আমরা কেন্দ্রীয়ভাবে ঘোষণা না করলেও আমাদের জেলাভিত্তিক প্রার্থীগণ কাজ করছেন এবং আমাদের 300 আসনেই আমাদের প্রার্থীরা আছেন। আমাদের প্রস্তুতিও চলছে। আনঅফিসিয়ালি আমাদের সম্ভাব্য প্রার্থীরা কাজকর্ম করছেন, কাজে নেমে গেছেন 1 বছর আগে থেকেই। জি জি, ধন্যবাদ সবাইকে। অনেকে নতুন আসছে। হ্যাঁ, আমাদের মাঠে কর্মসূচি আছে, তো সেটা তো আজকের প্রধান উপদেষ্টার বক্তব্যটা বিশ্লেষণ হবে। এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পাশাপাশি গণভোট, এগুলো বিশ্লেষণ হবে। তারপরে আমরা ঐক্যবদ্ধভাবে কি করণীয় এবং সার্বিক আসলে নির্বাচনী পরিবেশ, আরো তো একটা মৌলিক বিষয় আছে লেভেল প্লেইং ফিল্ড, আসলে সেটাও কতটুকু আসলে স্পষ্ট হলো, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হবে। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব আমাদের নতুন কর্মসূচির বিষয়গুলো। না, আমাদের এই বিষয়টা আমাদের মোতারা আমির, আমাদের যিনি নেতা, তিনি কিন্তু বারবার বলে আসছেন যে আমরা জোট করব না, আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে ইসলামী সংগঠনগুলো আছি এবং দেশপ্রেমিক আরো কিছু সংগঠন আছে, আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা আসন ভিত্তিক আমাদের সমন্বয় হবে। জি, সবাইকে ধন্যবাদ।